আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। শাশুড়ি ও বৌমা ডেইলি ব্লগ হতে আমি শাশুড়ি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ ভিডিওর টপিক হচ্ছে কি রান্না করব আজ। বৌমা তার ননসের বাসায় মানে আমার মেয়ের বাসায় চলে গিয়েছে আমার নাতনিকে নিয়ে। এখন আমি অসুস্থ মানুষ, একা বাসায়, তবুও কিছু তো করার নেই, কিছু রান্না করতেই হবে। তাই টুকটাক কিছু রান্না করব, সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখি কি রান্না করব আজকে রান্না করব বেলে মাছ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো দিয়ে চচ্চড়ি করব। এখানে রয়েছে আলু কেটে রেখেছি ভাজি করার জন্য, ছোট ছেলের জন্য। ও তো আলু ভাজি ছাড়া খাবে না, মাছ তো খায় না সে। ওই আলু ভাজি, ডিম ভাজি এগুলোই তার খানা। এখানে রয়েছে লাল শাক ভাজি করব। আর এখানে রয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছি সকালবেলার জন্য, পাউরুটি দিয়ে বোম্বাই টোস্ট করব, সেজন্য রেডি করে রেখেছি সকালবেলা, জানি দেরি না হয় তাই। চলুন তাহলে একে একে রান্না বসিয়ে দেই। চুলা জ্বালিয়ে দিয়েছি, এখন হালকা করে একটু মাছ ভাজি করব। আর এই যে এদিকে শাকের চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে দিব লবণ। আর এদিকে মাছ ভাজি করব। এখানে মাছ ভাজি বসিয়ে দিলাম, এখানে শাক ভাজি দুইটা, তারপরে আলু ভাজি বসিয়ে দেব। মাছ বসিয়ে দিলাম, মশলা কষিয়ে এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেব। এই যে মাছ ভাজি করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এই তো ঝোল দেওয়ার পরে মাছগুলো সাজিয়ে দিয়েছি, এখন কাঁচামরিচও সাজিয়ে দিয়েছি। ধনেপাতা দিব, সামান্য মানে মাখা একটু সামান্য জল রাখবো। এদিকে শাকটাও হয়ে গেছে। আসলে আমার পাকঘরটা একটু আলো কম। এখন শাকটা বাগার দিয়ে দেব। এই যে আমার বেলে মাছ চচ্চড়ি প্রায় হয়ে গেছে। সামান্য জল এতটুকু রাখতে হবে, কেন আবার গরম করলে এটা শুকিয়ে যাবে। এরপরে আমি শাকটা বাগার দিব, শাক বাগার দিয়ে আলু ভাজি করব। তারপরে আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। ভাত রান্না করা লাগবে না, ভাত রান্না করা আছে।
দুধও গরম করা হয়েছে, আর একটু গরম করবো, তারপর খেয়ে ফেলবো। শেষ, কাজ শেষ। শাক ভাজি বাগার দিয়ে ফেলছি। টুকটাক রান্না বান্না আমাদের, যাই রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো ছোট্ট মিনি একটি কড়াইতে বসিয়ে দিলাম আলু ভাজি। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আপনারা আমার ভিডিও যারা দেখেন, যারা ফেসবুক পেজ থেকে দেখেন, তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন। দেখতে পাচ্ছি এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আর যাই হোক, আমার রেগুলার আলু ভাজি, না হয় আলু দিয়ে মাংস, না হয় আলু দিয়ে ডিম, আলুর একটি আইটেম আমার ছোট ছেলের জন্য রাখতেই হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। কালারের জন্য একটু হলুদ, অনেকে হলুদ ছাড়া ভাজি করে, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। একটু কালার হলে সুন্দর দেখায়। হলুদে হয়তো স্বাদ বাড়ায় না, কিন্তু দেখতে সৌন্দর্য বৃদ্ধি করে, সুন্দর দেখায়। তাই রান্না প্রায় শেষ। এই আলু ভাজি হয়ে গেলেই আমার রান্না শেষ। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।